ওয়াকফ বৈঠকে তুলকালাম। যৌথ সংসদীয় কমিটির বৈঠক থেকে সাসপেন্ড তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ওয়াকফ বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির বৈঠকে সাসপেন্ড, মোট 10 জন বিরোধী সাংসদকে সাসপেন্ড হওয়া সাংসদদের মধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছাড়াও তৃণমূল সাংসদ নাদিমুল হক রয়েছেন। বৈঠকের নামে প্রহসন তো কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, যেরকম আমরা দেখে থাকি যে ওয়াকফ বিল নিয়ে যখনই আলোচনা হয় বা বৈঠক হয় তখনই কিছু না কিছু একটা তুলকালাম ঘটে। এর আগেও আমরা দেখেছি সেই ঘটনার আবারও পুনরাবৃত্তি আর আবারও সেই সাসপেনশনের খাড়া। একেবারেই দেখো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের নাদিমুল হক তারা আজকে যখন ওয়াকফ বিষয়ক যে যৌথ সংসদীয় কমিটির বৈঠক সেখানে ছিলেন, সেখানে বিরোধী শিবিরের তরফ থেকে এই কমিটির বৈঠক ডাকা এবং বৈঠকের আলোচ্য সূচি নিয়ে আপত্তি জানানো হয়। আর এর প্রেক্ষিতেই সেখানে দ্বন্দ্ব শুরু হয় সরকার পক্ষ এবং বিরোধী পক্ষের। আর যার জেরেই তারা ওয়েলে নেমে বিক্ষোভ দেখান। আর তারপরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং নাদিমুল হক সহ মোট 10 জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয় আজকের মিটিং থেকে। বিরোধীদের যেটা বক্তব্য যে সরকার পক্ষ তারা পক্ষপাতিত্ব করছে এই মিটিং ডাকার ক্ষেত্রে এবং তারা একের পর এক বিষয়ে তারা নিজস্ব মত চাপিয়ে চাইছে সার্বিকভাবে বিরোধীদের মতের ওপরে। আর সেই কারণেই তারা প্রতিবাদ করেছেন। আর প্রতিবাদ করার ফলস্বরূপ তাদের সাসপেন্ড করা হয়েছে। বিরোধী শিবিরের তরফ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বক্তব্য, বিরোধী শূন্য করে এই ওয়াকফ বোর্ডের কমিটিতে এককভাবে সিদ্ধান্ত নিতে চাইছে সরকার পক্ষ, তাই এইভাবে সাসপেন্ড করা হচ্ছে। সেক্ষেত্রে যেটা আমরা কথা বলেছিলাম রাজীব, তখন তুমিও ছিলে আমাদের সঙ্গে, যে শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে যে আলোচনা তারা করতেই চাচ্ছেন না, তারা আলোচনা নাম চাইছেন, আলোচনা করতে চাইছেন, কিন্তু সেখানে আলোচনার নামে সেখানে অন্যরকম পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন। এবার একটা অভিযোগ উঠে আসছে। অবশ্যই বলা হচ্ছে যে সেখানে প্রহসন হয়েছে, এই মিটিংটাকে প্রহসনে পরিণত করা হয়েছে। সরকার পক্ষের যে মত সেই মতকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সেই মত চাপিয়ে দেওয়ার প্রতিবাদ বিরোধীরা করছেন। সেই কারণেই বিরোধী সাংসদদের সাসপেন্ড করা হচ্ছে এবং এভাবে ক্রমশ এই কমিটির মিটিংটাতে যাতে বিরোধীরা না থাকে সেই পন্থা অবলম্বন করছে সরকার এবং সেই কারণেই এই সাসপেনশন। এর আগেও আমরা দেখেছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি হাতে কাঁচের বোতল ভেঙেছিলেন এবং সেই বোতল ভাঙার ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড হয়েছিল। আর সব মিলিয়ে বিরোধীরা এই অভিযোগই করছেন যে যিনি এই কমিটির চেয়ারম্যান অর্থাৎ জগদম্বিকা পাল, তিনি কারো ইশারায় চলছেন এবং সেক্ষেত্রে দুজনের দিকে ইঙ্গিত, অবশ্যই সেটি নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাদের নাম না করেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ দুজন ইঙ্গিত দিচ্ছেন এবং সেই ইঙ্গিত অনুযায়ী এই কমিটির বৈঠক হচ্ছে, যেটি সংসদীয় কমিটি যার একটি গ্রহণযোগ্যতা আলাদা রয়েছে। এখানে সরকারের সঙ্গে তাদের সম্পর্ক নেই, কিন্তু সরকারি যেহেতু শাসক দল বিজেপি তাদের নিজস্ব এজেন্ডা রয়েছে, তাই বিরোধীদের মতকে একেবারে ভুল উদ্ধৃত করে তারা নিজেদের মত চাপিয়ে দিতে চায়। ধন্যবাদ রাজীব। যেরকম বারবার অভিযোগ করা হচ্ছে বিরোধীদের তরফ থেকে যে আলোচনার নামে প্রহসন চলছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলেছেন এই ঘটনার পর শোনাবো আপনাদের। 10 মিনিটের জন্য অ্যাডজার্নমেন্ট করে দেওয়া হলো, পরবর্তীকালে ডাকলো, ডেকে আবার আমাদের সাসপেন্ড করে দিয়েছে। গোটা জেপিসিটা একটা ফার্স্ট প্রসিডিংয়ে তৈরি হয়েছে। আর যখনই আমরা দেখছি কলকাতা থেকে চেয়ারম্যান শুধু 15 বার বেরোচ্ছে শুধু ফোন ধরার জন্য, মানে কেউ ইনস্ট্রাকশন দিচ্ছে, তা আজকেও তাই, সাসপেন্ড করার আগেও ফোন এসছে। মানে উনি একটা জাস্ট বসিয়ে রেখেছে, কন্ট্রোল বাই দ্য মিনিস্টার। বিজেপি চেয়ারম্যান এবং মেম্বাররা আমাদেরকে ডোমেস্টিক হ্যান্ড বলে ভাবছে। কোনো কথা হয় না, কোনো কথা বলতে দেয় না, কোনো রকম কনসালটেশন নেই। এই নরেন্দ্র মোদীর সরকার গণতন্ত্রের ওপর কোনো রকম কোনো শ্রদ্ধা ভক্তি নেই। এরা স্ট্যান্ডিং কমিটি, জেপিসি সমস্ত যেভাবে নষ্ট করেছে, যেভাবে নষ্ট করছে, গণতন্ত্রের কণ্ঠকে একদম অবরুদ্ধ করা হচ্ছে। এখন একে টোপ দিয়েছে মন্ত্রী করবো, যা ইচ্ছা তাই করে যাচ্ছে। স্পিকার কোথায়? স্পিকার তো নেই। আর স্পিকারের কথাবার্তা এরা শোনে না কেউ। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এহেন অভিযোগ যে আলোচনার নামে সেখানে প্রহসন চলছে, আর তার পাল্টা নিশিকান্ত দুবে তিনি কি বলছেন শোনাবো আপনাদের। आज मीरवाइज को बुलाने के लिए ही इस मीटिंग को क्लॉज बाय क्लॉज जो मीटिंग होनी थी हम लोगों की 24 और 25 इसको चेयरमैन ने पोस्टपोन किया, अपोजिशन के सजेशन किया। लेकिन आज जब मीरवाइज के पहुंचने का था, सबसे पहले कश्मीर के बारे में विपक्षियों की क्या व्यूज है, विचार है, आज ये एक्सपोज हुआ। और एक्सपोज ये हुआ कि मीरवाइज वहां बैठे रहे, मीरवाइज के सामने इन लोगों ने हंगामा किया।
बदतमीजी की और ये कहीं से भी पार्लियामेंट्री डेमोक्रेसी के खिलाफ है। तो 27 पहले से ही कैलेंडर में घोषित है। आपको ध्यान हो कि इस जेपीसी का समय विंटर सेशन के लिए था। जिनको लगता था कि विंटर सेशन तक हम पूरा नहीं कर पाएंगे, उनको जेपीसी का मेंबर नहीं होना चाहिए था। जब जब मैं बोलने के लिए माइक लिया, तब तक अपोजिशन ने मेरी आवाज को दबाने का प्रयास किया और आज भी जिस तरह से बदतमीजी की, यही कहीं से भी एक्सेप्टेबल नहीं। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।